আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্টি টেস্টি ফুড অ্যান্ড কিচেন। ভিউয়ার্স, আজ আমি শেয়ার করতে যাচ্ছি ব্রেড ক্রাম্প রেসিপি। এই রেসিপিটির জন্য আমি অনেক রিকোয়েস্ট পেয়েছি। অনেক স্ন্যাক্স আইটেম তৈরি করতে আমাদের এই ব্রেড ক্রাম্প প্রয়োজন হয়, যেমন বিভিন্ন রকম চিপস, তারপর রোল, চপ এবং মোগলাই পরোটা। অসংখ্য স্ন্যাক্স আইটেম তৈরি করতে আমাদের এই ব্রেড ক্রাম্প প্রয়োজন হয়। তাই ব্রেড ক্রাম্প যদি বাসায় থাকে তাহলে আমাদের কিচেনের কাজটা অনেক সহজ হয়ে যায়। তাই আমি সমস্ত টিপস আপনাদেরকে তৈরি করে দেখাবো, যাতে আপনারা বাসায় এই ব্রেড ক্রাম্প তৈরি করতে পারেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে, আমার চ্যানেলে যারা নতুন এসেছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রাখবেন, যাতে আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আশা করি ভিডিওটি খুব ভালো লাগবে, তাহলে দেখতে থাকুন। আমি একটি পাউরুটি নিয়ে নিয়েছি, এটা 30 টাকা দাম, যাতে আপনারা ইজিভাবে তৈরি করতে পারেন আর মেজারমেন্টটা ঠিক রাখতে পারেন। যদি বেশি কম তৈরি করেন তাহলে এই মেজারমেন্ট ঠিক রেখে তৈরি করতে পারবেন। আমি এখন প্যাকেটটা খুলে নেব। ব্রেডের যে চারপাশে যে ব্রাউন কালার অংশটা, এটা আমি কেটে ফেলে দেব, মানে কেটে নেব, ফেলে দেব না। এগুলো আমি রেখে দেব, অন্য একটা রেসিপিতে আমি এটা ব্যবহার করব। এগুলো আপনারা মোগলার ভিতরে যে আমরা পুরটা রেডি করি তার ভিতরে অ্যাড করে দিতে পারেন। রুটির যে নিচের যে অংশটা, সেটা এভাবে আমি ব্রাউন কালারটা একটু ছাড়িয়ে নিচ্ছি চাকু দিয়ে। সবগুলো আমি চারপাশ কেটে নিয়েছি, এখন আমি টুকরো করে নেব। স্কোয়ার শেপে কেটে নিয়েছি ছোটো ছোটো করে, যেহেতু আমি ব্যালেন্ড করব। এভাবে কেটে নিলে ব্যালেন্ড করতে সুবিধা হয়। এক একজনের এক এক রকম ব্লেন্ডার, আপনাদের যেভাবে সুবিধা হয়, জাস্ট ড্রাই যেভাবে করা যায়, যেটা দিয়ে আপনারা চাল গুঁড়ো করেন সেটাই করবেন। আমার ব্লেন্ডারের জার এটা দিয়ে আমি এই শুকনো জিনিস করি, মানে ড্রাই জিনিস ব্লেন্ড করি। আমার এটা মিয়াকো। এক একটা ব্লেন্ডার এক এক রকম, তবে বুঝে শুনে ব্লেন্ড করবেন। যেটা লিকুইড সেটা অবশ্যই করবেন না। আমি এই ব্রেড 3বারে ব্লেন্ড করে নেব, এটা খেয়াল রাখবেন, 3বারে। এখন আমি হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স, এটাও আমি 3বারে অ্যাড করে দেব। একটু একবারে বেশি কম পড়লে সমস্যা নেই, একসাথেই আমি এটা ময়েশ্চারটা ছেঁকে নেব একসাথে। এখন অ্যাড করে দিচ্ছি আমি চেরি রেড ওয়াইনের ফুড কালার, অরেঞ্জ ফুড কালার দিয়েছি আমি 4 ফোঁটা। আপনারা যদি চান অন্য কালার করবেন, করতে পারেন। এখানে একটি টিপস আছে, যে এই যে দেখুন, এখন কিন্তু আমার ব্লেন্ডার ঘুরতেছে না, মানে জগে যেরকম রুটি সেভাবেই আছে। মানে প্রথমে স্টার্ট করার পর রুটি উপরের দিকে উঠে গিয়েছে। এখন আমি একটু চামচ দিয়ে একটু চেপে দেবো, এই দেখুন, এখন আমি একটু চামচ দিয়ে চেপে দিচ্ছি। এখন ব্যালেন্ড হতে শুরু করেছে। এটা কিন্তু ছোট্ট একটা টিপস, এটা খেয়াল রাখবেন। এক মিনিট ব্যালেন্ড করলেই হবে, দেখবেন একেবারে গুঁড়ো করে ফেলবেন না। দেখুন আবার আমি এসেন্স দিয়ে দিচ্ছি, অ্যাড করে দিচ্ছি 4 ফোঁটা অরেঞ্জ ফুড কালার। আমি আবার বলছি, আপনারা চাইলে অন্য কালার করতে পারেন, যে অন্য একটা রেসিপি তৈরি করবেন, যে এক একটা রেসিপি যদি এক এক রকম তৈরি করতে চান, কালার করতে চান, আপনি করতে পারেন। এই জন্যই আপনি বাসায় তৈরি করলে আপনি যে কোনো কালারের ব্রেড ক্রাম্ব তৈরি করতে পারেন। দেখুন আমি 3বারেই ব্যালেন্ড করে নিয়েছি। টোটাল আমি হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স ব্যবহার করেছি। আমি ফাস্টার ক্লার্কের ভ্যানিলা এসেন্স নিয়েছি, তাই আমি হাফ চা চামচ দিয়েছি। আপনারা যদি অন্য ব্র্যান্ডের নেন তাহলে 1 চা চামচ প্রয়োজন হবে। এখন আমি গ্যাসের চুলা অন করে দিয়েছি, এটা সেঁকে নিয়েছি। চুলার আঁচ প্রথমে থাকবে একটু কম, তারপর আরও কমিয়ে দেবেন, কোনোভাবেই যাতে ক্র্যাম্পের কালার চেঞ্জ হয়ে না যায়। এটা অনবরত নাড়তে হবে, উল্টে পাল্টে নেড়ে চেড়ে নেবেন, দেখবেন যেন মাঝখানে যেন কোনোভাবেই দাগ লেগে না যায়।
আর এটা অবশ্যই তলা ভারী পাতলি করতে হবে। যাদের এই ফ্রাই প্যান নেই তারা দস্তার কড়াইয়ে সেঁকে নেবেন। জাস্ট ময়েশ্চারটা একটু কুক করে নেব। জাস্ট এটার যে একটা ভেজার যে ভাব, এটা আমি শুকিয়ে নেব। এই ভালো করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে নেব, যাতে এতে আমার ব্রেড ক্রাম্বটাও ভালো থাকবে। পারফেক্টলি যদি কুক হয় তা আপনার ব্রেড ক্রাম্ব অনেক দিন ভালো থাকবে। দেখুন আমি ছেঁকে নিয়েছি 4-5 মিনিট। এখন একটা প্লেটে তুলে নেব। এটা কুক করতে বেশি সময় প্রয়োজন হয় না। এখন ঠান্ডা হওয়ার পর খেয়াল রাখবেন কোনোভাবেই গরম অবস্থায় কিন্তু কৌটায় রাখা যাবে না। যখন দেখবেন একেবারেই ঠান্ডা হয়ে গেছে তারপর কৌটায় ভরে নেবেন। আপনি প্লাস্টিকের কৌটাও রাখতে পারেন বা কাঁচের কৌটা, আপনাদের সুবিধা মতো এয়ারটাইট কৌটা রাখবেন। এখন আমি এটা কাঁচের কৌটায় ঢুকিয়ে রাখবো। দেখুন তাহলে অনেক অল্প সময়ে, আর উপকরণ বলতে শুধু ব্রেড আর একটু কালার। যদি আপনারা চান ভ্যানিলা এসেন্স অ্যাভয়েড করবেন, করতে পারেন, কিন্তু কালারটা তো অবশ্যই দিবেন। যদি চান কালার করবেন না তাও করতে পারেন, শুধু ব্লেন্ড করে নেবেন আর সেঁকে নেবেন, একেবারেই ইজি। এই ব্রেড ক্রাম্ব আপনার বাসা থাকলে আপনি যেভাবেই সব আপনার ইচ্ছে মতো স্ন্যাক্স আইটেম তৈরি করতে পারবেন। তাহলে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করুন। মজার মজার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রাখুন। কথা হবে নেক্সট ভিডিওতে। ততদিন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।